হরে কৃষ্ণ। ভিডিওটা দেখুন, হঠাৎ ইউটিউবে আমার চোখে পড়লো ভিডিওটা। ভারতীয় সেনার পোশাক পরে ধেই ধেই করে নাচছে রাস্তায়। এনাকে দেখে মনে হচ্ছে ইনি খুব ভারতীয় সেনাদের ভক্ত। আমরা প্রত্যেকেই ইন্ডিয়ান আর্মিকে ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে কি ভারতীয় সেনার পোশাক পরে ধেই ধেই করে রাস্তায় নাচাটা উচিত? যে ভারতীয় সেনারা নিজেদের জীবন বাজি রেখে পরিবারের কথা ভুলে গিয়ে দেশের স্বার্থে লড়াই করছে, প্রাণ দিচ্ছে, আজ তাদের জন্য শ্রদ্ধাটা অন্যভাবে জানানো যায় না? জানান না। ভগবানের কাছে প্রার্থনা করুন না তাদের জন্য, তাদের পরিবারের জন্য। সেটা না করে আপনারা রাস্তায় ওই পোশাকটা পরে ধেই ধেই করে নাচছেন। যে পোশাকটা পরে আছেন সেই পোশাকটার ইজ্জত রাখছেন আপনারা? সেই পোশাকটা পরার যোগ্যতা আপনাদের আছে? লজ্জা থাকা উচিত। এরকমভাবে রেড অ্যালার্ট চারদিকে করে দিয়েছে। বারবার ভারতীয় সরকার গভর্নমেন্ট থেকে বলা হচ্ছে যে এমন কিছু পোস্ট, এমন কিছু লিঙ্ক, এমন কিছু আপনারা করবেন না যাতে কোনো রকমভাবে ভারতীয় সেনাদের অসুবিধে হয়, কারোর মধ্যে কোনো প্রবলেম আসে। এগুলো কেন করছেন? সারা দেশ আজকে জেগে আছে। প্রতিটা ভারতীয় আজকের জেগে আছে, চোখে ঘুম নেই, যুদ্ধ চলছে। আসলে আপনারা তো এসব বুঝবেন না। আপনার তো আর বর্ডারের পাশে বাড়ি নয়, তাই না? কিন্তু অনুশোচনা হওয়া দরকার, অনুতপ্ত হওয়া দরকার। যে পোশাকটা পরে আমরা ধেই ধেই করে নাচছি, সেই পোশাকটা পরা উচিত নয়। কারণ ওই পোশাকটা পরে তারা এখন যুদ্ধ করছে। কে বলতে পারে টেরারিস্ট এসে আপনাকে ভারতীয় সেনা ভেবে যদি অ্যাটাক করে নেয়, আপনার প্রাণটা তো সংশয় হয়ে যাবে। আমার একটা বন্ধু আমায় বলেছিলেন যে তার দাদা হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে চাকরি করে, বিএসএফে চাকরি করে, এবং সে তার দাদার পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াতো। তখন তার দাদা ওকে চড় মেরে বলেছিল, এই পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াবি না। যদি কোনো আতঙ্কবাদী, কোনো সন্ত্রাসবাদী ইন্ডিয়ান আর্মি ভেবে তোকে অ্যাটাক করবে। এবং সবসময় ভারত সরকারও তার জন্য বলছে, সতর্ক করছে। আমরা সোশ্যাল মিডিয়া সমস্তভাবে আমরা অফিসিয়ালভাবে দেখছি, আমাদেরকে রেড অ্যালার্ট দিচ্ছে যাতে কোনো রকমভাবে ফোন কলস বা কোনো ইন্টারনেট থেকে এমন কিছু এলে আপনারা ফোন রিসিভ করবেন না। বারবার সতর্ক করছে, তারপরেও আপনারা এইসব করছেন। সেসবের সময় আছে, এখন যুদ্ধ চলছে। আপনাদের কি খুব প্রয়োজন এগুলো করার? আর আপনারা তো বাচ্চাও নন, যথেষ্ট ম্যাচুয়ার।